গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। কোথায় গেলি প্রফুল্ল? ও প্রফুল্ল, ও পোড়ার মুখী, যাই মা। আমায় ডাকো কেন? জান আমা, একটু ঘোষেদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয় না। আমি পারবো না, আমার চাইতে লজ্জা করে। তবে খাবি কি? ঘরে যে আজ কিছুই নেই মা। শুধু ভাত খাবো? ঘরে চাল আছে, নুন আছে, গাছে কাঁচা লঙ্কা আছে। মেয়ে মানুষের তাই ঢের। আমার মাথা খাও মা, রোজ রোজ আমি চাইতে যেতে পারবো না। ও মা, চাল কই? চালও যে নেই। যাই একটু চাল ধার করে আনি। না মা, তুমি কোথাও যাবে না। আমরা চাল ধার করি আর শোধ দিতে পারি না। অভাগীর মেয়ে, খাবি কি রে? ঘরে যে একটি পয়সা নেই। উপোস করব? আমি মরলে যা হয় করিস। তুই উপোস করে মরবি এ আমি চোখে দেখতে পারবো না। যেমন করে পারি ভিক্ষে করে হলেও তোকে খাওয়াবো। ভিক্ষে করে, ধার করেই বা কেন খাবো মা? আমার তো সব আছে। কি অপরাধ করেছি যে শ্বশুরের অন্ন থাকতেও আমায় চেয়ে চিনতে খাবার জোগাড় করতে হবে? এই অভাগীর পেটে হয়েছিলে এই তোমার অপরাধ মা, আর তোমার কপাল। নইলে তোমার অন্ন খায় কে? মেয়ে আমার পরমা সুন্দরী, তাই ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ বাবু যেচে পড়ে নিজের ছেলে ব্রজেশ্বরের সাথে বিয়ে দিলেন। বিয়েতে আমার যথা সর্বস্ব খরচা করেও সব দিক কুলোতে পারলুম না। বরযাত্রীদের জন্য লুচি মন্ডার ব্যবস্থা করলাম ঠিকই, কিন্তু কনে যাত্রীরা ভাবলাম আমার আপনার জন, তাই দই চিড়ে দিয়েই আপ্যায়ন করলে তারা কেউ দোষ ধরবেন না। কিন্তু তারা প্রচণ্ড রাগে ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ দিলে যে আমি নাকি কুলোটা, জাতিভ্রষ্টা। তাই পরদিনই তোকে আমার কাছে তারা পাঠিয়ে দিলে। সেই অবধি তুই এখানে। হায় রে আমার কপাল। এখন 18 বছর বয়স হলো তোর। শ্বশুর ঘর তোর অদৃষ্টে আছে কিনা কে জানে। ওসব কথা থাক মা। শোনো মা, আমি আজ মন ঠিক করেছি। শ্বশুরের অন্ন কপালে জোটে তো খাবো, নইলে আর খাবো না। তুমি আমাকে শ্বশুর বাড়ি রেখে এসো। ধুর বোকামি, সে কি হয় রে? না নিতে এলে কি শ্বশুর বাড়ি যেতে আছে? পরের বাড়ি চেয়ে ভিক্ষে করে খেতে আছে, আর না নিতে এলে শ্বশুর বাড়ি যেতে নেই? তুমি চলো মা, চলো। তোমরা কে গো? এই ভর দুপুরবেলা কি চাও? কি বলেই বা পরিচয় দিই দিদি, আমরা তোমাদের কুটুম গো। কুটুম? কে কুটুম গো? ওগো চিনেছি গো, চিনেছি, তোমার বেয়ান গো গিন্নিমা। তুমি থামো তো তারার মা, আমার কোন বেয়ান?
দুর্গাপুরের বেয়ান গো, তোমার বড় ছেলে বড় শাশুড়ি। বসো। তাই মেয়েটি কে গো? তোমার বড় বউ। আমরা তোমার বাড়িতেই এসেছি। কেন গো? কেন, আমার মেয়েকে কি শ্বশুর বাড়ি আসতে নেই? আসতে নেই কেন? শ্বশুর শাশুড়ি যখন আনবে তখন না হয় আসবে। শ্বশুর শাশুড়ি তো 7 জন্মেও তার নাম করে না। ওকে খাওয়ায় কে? আমি বিধবা অনাথিনী। তোমার বেটার বউকে আমি খাওয়াই কোত্থেকে? খাওয়াতে পারবে না তো পেটে ধরেছিলে কেন? তুমিও কি খাওয়া পড়ার হিসেব করে বেটা পেটে ধরেছিলে? তাহলে বেটার বউয়ের খোরাক পোশাকটা ধরে নিতে পারোনি? আমলো মাগি বাড়ি বয়ে কোঁদেল করতে এসেছে দেখি। না, কোঁদল করতে আসিনি। তোমার বউ একা আসতে পারে না, তাই এখানে রাখতে এসেছি। এবার আমি চললাম। কি মেয়ে, তোমার মা গেল, তুমিও যাও? নড়ো না যে, কি জ্বালা! আবার তোমার সঙ্গে একটা লোক দিতে হবে নাকি? মা, আমি যাব বলে তো আসিনি মা। তা কি করবো মা, আমার কি সাধ যায় না তোমায় নিয়ে ঘর করতে? লোকে 5 কথা বলে, এক ঘরে করবে বলে, কাজেই তোমায় ত্যাগ করতে হয়েছে। এক ঘরে হওয়ার ভয়ে মা কি সন্তানকে ত্যাগ করে মা? কি করব মা, জাতের ভয়। তাই যদি মনে করো মা, তোমার ঘরে কত শূদ্র তো দাসী বৃত্তি করছে। আমাকে আমাকে তোমাদের দাসী করে রাখো। যাই দেখি কর্তা কি বলেন। তুমি এখানে বসো মা। কপাটের আড়াল থেকে ওই ছোট মতো বউটি আমায় হাতছানি দিয়ে ডাকছে কেন? যাই দেখি। তোমার নাম কি ভাই? ওমা, দরজা দিলে কেন? দুটো কথা কইব তোমার সঙ্গে ভাই। আমার নাম সাগর, আমি তোমার সতীন। তুমি আমায় চেনো নাকি? এই যে আমি কপাটের আড়াল থেকে সব শুনলাম। ও, তবে তুমি ঘরণী, গৃহিণী। তোর তা কেন? পোড়া কপাল আর কি। আমার কি তেমন দাঁত উঁচু না আমি অত কালো? সে আবার কে? আরে আমাদের এক সতীন আছে জানো না, সেই ঘরণী। তার রূপ দেখে আমারই কান্না পায়। তাই বুঝি তোমায় আবার বিয়ে করেছে? না না, তা নয়। আমার বাপের ঢের টাকা আছে, আমি বাপের এক সন্তান, তাই সে টাকার জন্য। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। তা তুমি এখানে থাকো না? তবে আর বলছি কি, আমার বাপের সঙ্গে শ্বশুরের বনে না, তাই আমি বাপের বাড়ি থাকি। কাজে কমে কখনো আসি। এই 2-4 দিন এসেছি, আবার চলে যাব। তুমি কিছু খাবে? শাশুড়ি গেছেন শ্বশুরের মন বুঝতে। আমার অদৃষ্টে কি আছে তা না জেনে আমি এখানে কিচ্ছুটি খাবো না। না না, এদের কিছু খেতে হবে না। আমার বাপের বাড়ির সন্দেশ খেয়ে জল খাও। তুমি এইছো যখন, তখন থেকেই যাও এখানে। শ্বশুরের মত না জেনে থাকি কি করে ভাই? আর কি জন্যেই বা থাকবো বলো? তবে যদি জন্ম সার্থক করাতে পারো তবে থাকি। সে কিসে হবে ভাই? বুঝনি ভাই? তুমি সন্ধ্যের পর ঘরে এসো, দিনের বেলা তো আর দেখা হবে না। এখন তো ঘুমোনোর সময়, জাগাবো কি করে? এই বাটিটা ফেলে দিই।
কে রে? কে ঘুম ভাঙালো শব্দ করে? এত করে বলি কর্তা ঘুমোলে শব্দ করবে না, তবু কেউ কোনো কথা শোনে না। কেউ ঘুম ভাঙায়নি, আমি বেশ ঘুমিয়েছি। তা কথাটি কি? কি বলতে এসেছো বলে ফেলো। আজ একটা কাণ্ড হয়েছে। ব্রজর প্রথম পক্ষের বউ এসেছে তার মায়ের সঙ্গে। এত বড় স্পর্ধা! আহা, কেমন সুন্দর চাঁদ পানা মুখ, বেচারি বড়ই অভাগী। সেই বাগদির বেটি আমার বাড়িতে ঢোকে, এখনই তাকে ঝাঁটা মেরে বিদায় করো। ছি 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 ছি, অমন কথা বলতে আছে? হাজার হোক বেটার বউ, আর বাগদির মেয়ে হলো কিভাবে? লোকে বললেই হলো? ঝাঁটা মারতে হয় তুমি মারো, আমি আর তোমার ঘর কন্যার কথায় থাকবো না। বেশ, আমি তাকে তাড়াবো। রোজ রোজ এই যে ব্রজ, তোমার 3টি সংসার মনে আছে তো? প্রথম বিবাহ ওই মনে হয় সে একটা বাগদির মেয়ে। এই বাগদির বেটি আজ এখানে এসেছে, জোর করে থাকবে। তা তোমার গর্ভধারিণীকে বললাম যে ঝাঁটা মেরে তাড়াও। তা বাবু, এ হলো তোমার কাজ। তুমি আজ তাকে ঝাঁটা মেরে তাড়াবে, নইলে আমার ঘুম হবে না। ছি বাবা, মেয়ে মানুষের গায়ে হাত তুলো না। যা করো ভালো কথায় বিদায় করো। তোমার বাবা যে বউকে তাড়াতে বলছেন, তা বউ খাবে কি করে? যা খুশি করুক, চুরি করুক, ডাকাতি করুক, ভিক্ষে করুক। বৌমাকে এই কথা বলো, সে জিজ্ঞাসা করছিল। যাকে এত কিছু ভাবতে হবে না, চল একটু সন্দেশ খা। এখন মন ভাল লাগছে না ভাই, পরে দেখছি। আরে এখন থাক। আচারটা খেয়ে নাও, দেখবে মন ভালো হয়ে ও যাবে। আচ্ছা থাক না, পরে হবে, এখন থাক। এত কিছু ভাবতে নেই, খাও তো। আচ্ছা তাহলে তুমি একটু খাও, তারপর আমি খাচ্ছি। আমি তো খাচ্ছি। কে গো? আমি মরণ দশা। ভর সন্ধেবেলা দৌড় দিয়েছিস কেন লা? কথা কইও না, সেই কালো পেঁচাটা এসেছে, নয়ন তারা গো, আমাদের সতীন। কে গা ঘরে? কথা কসনে কেন? মনে হলো সাগর বউয়ের গলা শুনলাম। তুমি কে গো? যেন নাপিতের বউয়ের গলা শুনলাম। মরণ, আমি কি নাপিতের বউয়ের মতন কালো? তুই আমার সতীনই বটে, তবু যদি 14 বছরের না হতিস। 14 বছর তো কি, তোমার তো 17, কিন্তু আমার রূপ আছে, যৌবনও আছে। রূপ যৌবন নিয়ে বাপের বাড়িতে বসে ধুয়ে জল খাস। মরণ আমার, তোর কাছে কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা দিদি? তুই দড়ি খুললি না যে, তো কথা কব কি? বলি গিন্নির নাকি আর একটা বউ হয়েছে, সেই মুচি বউ। কই শুনিনি তো। মুচি না হয় বাগদি, শুনিসনি? আমাদের একজন বাগদি সতীন আছে। সে তো বামুনের মেয়ে। বামুনের মেয়ে হলে ঘর করে না কেন? কাল যদি তোমায় বিদে করে, তোমায় নিয়ে ঘর না করে, তুমি বাগদির মেয়ে হয়ে যাবে? কি তুই আমায় গাল দিস কেন লা পোড়ার মুখী? আমি ঠাকুরনকে গিয়ে বলি, বড় মানুষের মেয়ে বলে তুই আমায় যা ইচ্ছে তাই বলিস? ঘাট হয়েছে দিদি, দাঁড়া দাঁড়া, দৌড় খুলছি। এ কি রে, তোর ঘরে কে রে? সেই মুচি বউ। এত সুন্দর? ঠাকুমা, আজ নাকি নতুন খবর? কি নতুন?
ও সাগর আমার চরকা ভেঙে দিয়েছে তাই? তার ছেলে মানুষ, দিয়েছ তো দিয়েছে, ওকে কিছু বলিস না ভাই। তা নয়, তা নয়, বলি আজ নাকি আমি হলেন ব্রহ্ম ঠাকুরন, ওরম কত চরকা আমি খরিদ করতে পারি? তবে বুড়ো মানুষ তো। আমার কথাটা শোনো, নইলে তোমার সব চরকা আমি ভেঙে দেব। আমার দুটো ব্রাহ্মণী, জানো তো। তার জানবো না, যেমন তোমার নয়ন বউ তেমন তোমার সাগর বউ। রূপকথা বলো, রূপকথা বলো বলে হার মাই ভাজা ভাজা করে খেলে। ভাই এত রূপকথা পাই কোথায়? বলি শোনো, এক বনে বড় একটা শিমুল গাছে। সর্বনাশ ঠাকুমার রূপকথা থাক, আমার প্রথম পক্ষের বাগদিনী নাকি এসেছে। বালাই ষাট, সে যে বামুনের মেয়ে, তা তার সঙ্গে কি দেখা করবি? নয়তো কি, সাগর বউয়ের কাছে যা, গেলেই তাকে দেখতে পাবো। বুড়ির কথাটা শোনোই না, কি জ্বালাতেই পড়লেম গা। তবে যাই। হ্যাঁ যাও, যাও যাও। সকাল হয়ে গেল, সাগর শিকল খুলে দিয়েছে। আমি আমি চললাম। স্ত্রী বলে স্বীকার করো না করো, দাসী বলে মনে রেখো। এখন যেও না, আমি একবার কর্তাকে বলে দেখি। বললে কি তার মন ফিরবে গো? আমায় তো আমার কাজ করতে হবে, না হলে তোমায় ত্যাগ করে তো আমায় অধর্মে পতিত হতে হবে। তুমি তো আমায় ত্যাগ করনি, গ্রহণ করেছ। একদিনের জন্য হলেও শয্যার পাশে ঠাঁই দিয়েছ। আমার সেই ঢের, তোমার কাছে ভিক্ষা করছি। আমার জন্য তোমার বাপের সঙ্গে তুমি বিবাদ করো না, তাতে আমি সুখী হব না যে। নিতান্ত পক্ষে তিনি যদি তোমায় খোরপোশ পাঠান, তার ব্যবস্থা আমায় করতে হবে। না, তিনি আমায় ত্যাগ করেছেন, আমি তাঁর কাছে কোনো ভিক্ষা নেব না। বরং তোমার নিজের যদি কিছু থাকে তা আমি নেব। আমার নিজের বলতে এই হীরের আংটিটা তোমায় দিতে পারি। আপাতত এটি বিক্রি করে কিছু দুঃখ নিবারণ করো, তারপর আমি নিজে রোজগার করে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব। দাও, তোমার আঙুলে পরিয়ে দিই। যদি আমাকে ভুলে যাও। সকলকে ভুলে যাব, তোমায় ভুলবো না। যদি চিনতে না পারো। ও মুখ কখনো ভুলবো না। এ আংটি আমি বেচব না। যদি কখনো চিনতে না পারো, তখন তোমাকে আংটি দেখাবো। হ্যাঁ গো, এতে কি লেখা আছে? আমার নাম খোদাই করা আছে ফার্সিতে। ও, আজ তবে আসি। লোকজন বেশি ওঠার আগে আমি চলে যাই। এই যে দিদি, চলে যাচ্ছ? ঠাকুর কি বলেছেন শুনেছ তো? বলেছেন চুরি ডাকাতি করে খেতে বলো, এখানে তোমার ঠাঁই হবে না। সে দেখা যাবে। সাগর, আমি এ বাড়িতে আর আসবো না ভাই। তুমি বাপের বাড়ি গেলে সেখানে তোমার সঙ্গে দেখা হবে। আজ তবে আসি। হ্যাঁ, এসো। সময় 18 শতকের শেষ পাদ। এই কাহিনীর পটভূমি অবিভক্ত বাংলাদেশের রংপুর অঞ্চল। কিছু বছর আগেই মন্বন্তরে দেশ ছারখার হয়ে গেছে, তার ক্ষত তখনও বর্তমান। মুঘল সাম্রাজ্যের অবসান হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসনও কায়েম হয়নি।
মুসলমান শাসনের পতন এবং ইংরেজ শাসনের পতনের সন্ধিক্ষণে দেশে শুরু হয়েছে চরম অরাজকতা। জমিদারের প্রজাপীড়ন এবং শোষণে নিম্নবর্গের নিপীড়িত মানুষজন বিধ্বস্ত, বিপর্যস্ত। এই সামাজিক ও অর্থনৈতিক শোষণের ফলে দস্যু ও তস্করের উপদ্রব চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এমতো অবস্থায় ভারাক্রান্ত মনে প্রফুল্ল মাকে নিয়ে ফিরে আসার পরই তার মা জ্বরে পড়লেন। সেই জ্বর আর ছাড়ল না, মায়ের মৃত্যু হল। মা, এসেছিস, এসেছিস হতভাগী। এসেছি মামি, এই তো কাছে এবার তোকে দেখে আমি শান্তিতে পড়তে পারবো। ওরম বলো না মা, 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 মা। পাড়ার লোক যারা কলঙ্ক রটিয়েছিল তারাই সকলে প্রফুল্লর মায়ের সৎকার করল এবং পারলৌকিক ক্রিয়াকর্ম উত্তম রূপে সম্পাদন করল। দু একজন উপযাচক হয়ে হরবল্লভকে নিমন্ত্রণ করতে গিয়েছিল, কিন্তু তিনি তাতে কোনো কর্ণপাত করেননি। একাকী, সুন্দরী, যুবতী, সদ্য মাতৃহীন প্রফুল্লর কাছে রাতে শুতে আসে প্রতিবেশী ফুলমণি নাপতিনী। গ্রামের জমিদার পরাণ চৌধুরীর গোমস্তা দুর্লভ চক্রবর্তী ফুলমণি তার বিশেষ অনুগৃহীতা। শ্রাদ্ধের পর দিন রাতে প্রফুল্লর কাছে আসার সময় ফুলমণি বনের ভেতর দেখা করল দুর্লভ চক্রবর্তীর সঙ্গে। কি আজ হবে? হ্যাঁ, আজই বেশ। তুমি রাত্রি দুপুরের সময় পালকি নিয়ে এসো, দুয়ারে টোকা মেরো, আমি দুয়ার খুলে দেব, কিন্তু দেখো গোল না হয়। তার ভয় নেই, কিন্তু কিন্তু সে গোল করবে না তো? তার একটা ব্যবস্থা করতে হবে। আমি আস্তে আস্তে দৌড় খুলে দেব, তুমি চুপি চুপি ঘরে ঢুকে সে ঘুমিয়ে থাকতে থাকতে তার মুখটা কাপড় দিয়ে চেপে বেঁধে ফেলবে, তারপর চেঁচাই কার বাপের সাধ্যি। তা অমন জোর করে নিয়ে গেলে কদিনই বা থাকবে? একবার নিয়ে যেতে পারলেই হলো। যার তিনকুলে কেউ নেই, যে অন্যের কাঙাল, সে খেতে পাবে, কাপড় পাবে, গয়না পাবে, টাকা পাবে, সোহাগ পাবে, সে আবার থাকবে না? সে ভার আমার, আমি যেন গয়না টাকার ভাগ পাই। মনে থাকে যেন। ঠিক আছে, দেওয়া হবে, রাত্রে দেখা হোক। পরিকল্পনা মতো গভীর রাতে মুখে কাপড় গুঁজে প্রফুল্লকে পালকিতে তোলা হলো। আমি মুখটা চেপে ধরছি, হাত দুটো ধর। আওয়াজ যেন বাইরে না ধর রে। মর্দগুলো হয়েছে, ধর। নিচে বসাতে পারে না। ধর, চেপে ধর। পালকি চলল পরাণ চৌধুরীর বিহার মন্দিরে। দুর্লভের মনে ভয়, তিনি ডাকাতি করে প্রফুল্লকে নিয়ে যাচ্ছেন, আবার তার ওপর ডাকাতে না ডাকাতি করে। জঙ্গল গভীর। হঠাৎ বেহারারা দেখল লাঠি হাতে কালান্তক জমের মতো দুই মূর্তি এগিয়ে আসছে। ওখানে কেন? তারা যেই হাঁক পারল, অমনি বেহারারা পালকি ফেলে জঙ্গলের ভেতর পালালো। দুর্লভ ছুটলেন এবং তার পিছনে ফুলমণি প্রাণপণে দৌড়তে লাগল। প্রফুল্ল নিঃশব্দে পালকির ভেতর কিছুক্ষণ পড়ে রইল। পথিক দুজন চলে যাওয়ার পর মুখের ও হাতের বাঁধন খুলে পালকি থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর লুকিয়ে থাকল সে। দিনের আলো ফুটলে
প্রফুল্ল বনের মধ্যে অস্পষ্ট পথের রেখা অনুসরণ করে গভীর জঙ্গলে এক ভাঙা বাড়ির কাছে উপস্থিত হল। এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে ভাঙা ইটের বৃহৎ অট্টালিকা দেখে বিস্মিত প্রফুল্ল ভীরু পায়ে তার মধ্যে প্রবেশ করল। ভগ্নস্তূপে কিছু ঘর বাসযোগ্য অভগ্ন, মানুষ বসবাসের চিহ্ন বর্তমান। কিছুক্ষণ পরে বৃদ্ধ মানুষের কাতরানি শুনে সে একটি কক্ষে প্রবেশ করে দেখে এক শীর্ণ মরণাপন্ন বৃদ্ধ ঘন শ্বাস ফেলছে। বৃদ্ধের মৃত্যু আসন্ন। তুমি কি কোনো দেবতা? মৃত্যুকালে আমার উদ্ধারের জন্য এলে? আমি অনাথা, পথ ভুলে এখানে এসে পড়েছি। তোমার কোনো উপকারে কি লাগতে পারি? জয় নন্দদোলা, পিপাসায় প্রাণ যায়, একটু জল দিতে পারো? একটু জল। এই তো, একটু হাঁ করো, একটু হাঁ করো। এই যে, শোনো মা, হ্যাঁ বলো। আমার নাম কৃষ্ণ গোবিন্দ দাস। আচ্ছা, আমার বৈষ্ণবী আমাকে মুমূর্ষ থেকে সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আহারে, কেঁদো না। আমার আমার কিছু টাকা পোতা আছে, বৈষ্ণবী তার সন্ধান পাইনি। এই নির্জন অট্টালিকার মধ্যে গুপ্তধনের খোঁজ পেয়েছিলাম। আস্তে আস্তে আস্তে, একটু আস্তে কথা বলো। আমার মৃত্যুর পর উঠানে যে কবর খাটা আছে, তাতে আমার দেহ সমাধিস্থ করো। হবে খুনি। আমার বিছানার নিচে একটা তক্তা আছে, আচ্ছা, সেটা সরালে তুমি পাতাল ঘরে যাবার সিঁড়ি পাবে। সেই ঘরে বায়ু কোণে খুঁজো মা, অনেক টাকা পাবে। কি হলো? কি হলো? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? এই যে, এই যে, এই যে শুনতে পাচ্ছ? এই যে, উফ। অপরাহ্নে বৃদ্ধের মৃত্যু হল। বৃদ্ধকে সমাধিস্থ করে তাঁর কথা মতো প্রফুল্ল 20 ঘরা মোহর উদ্ধার করল। সেগুলো আবার যথাস্থানে পুঁতে রাখল সে। তার দৈনিক প্রয়োজন নিতান্তই স্বল্প। প্রফুল্ল স্থির করল এই ভাঙা অট্টালিকাতেই বসবাস করবে। শ্বশুর তাকে ঘরে তুললেন। গ্রামের বাড়িতে সে নিরাপদ নয়, তার এই জঙ্গলই ভালো। ফুলমণি পরদিন তার বোন অলোকমণির কাছে এক আষাঢ়ে গল্প ফেঁদে রাখল এবং অচিরেই সেই গল্প গ্রামময় রাষ্ট্র হয়ে ভূতনাথের প্রফুল্লর শ্বশুর বাড়ি পৌঁছল। হ্যাঁ লাবণ, এত বেলা অবধি কোথায় ছিলি?
তিনবার বামুনবাড়ি ঘুরে এলাম, তোকেও দেখলাম না, কাউকেও দেখলাম না। প্রফুল্ল আজ কোথায় গেছে লা? দেখতে পেলাম না। চুপ কর দিদি, একবারে চুপ। ও কথা মুখেও আনিস না। কেন, কি হয়েছে? আমরা ছোট লোক, আমাদের দেবতা মামুনের কথায় কাজ কি দিদি? সে কি লা? প্রফুল্ল কি করেছে? সে কি আর আছে? কারো সাক্ষাতে বলিস নে। কাল তার মা এসে তাকে নিয়ে গেছে। রাত্রি দ্বিপ্রহরে দেখি তার মা বিছানায় বসে। তারপরে ঘরের মধ্যে যেন ঝড় উঠলো। তারপর আর কেউ কোথাও নেই। আমার মাথা খাস দিদি। দিদি এ কথা কাউকে বলিস নে, কাউকে বলিস নে দিদি, এ কথা কাউকে বলিস নে। আরে না 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 না, এ কথা কি কাউকে বলা যায়? আমি যাই, পুকুর থেকে চাল কটা ধুয়ে আনি। তুই বরং হাত মুখ ধুয়ে একটু ধাতস্থ হ। আমার নাম ফুলমণি, নাটকের শিরোমণি। দিনের আলো ফুটেছে অনেকক্ষণ। ঘরদোর পরিষ্কার, গরুর সেবা সবই তো করা হলো, কিন্তু রান্নার তো কিছুই নেই দেখছি। এই ঘন জঙ্গল, হাঁড়ি, চাল, ডাল, তেল, নুন, কাঠ কুটো সবেরই তো এখানে অভাব। যাই দেখি, হাটের খোঁজ করি। এ কি, এক সুপুরুষ ব্রাহ্মণ দেখি আসছেন। এই ঘোর জঙ্গলের মধ্যে তুমি কোথায় যাচ্ছ মা? আমি হাটে যাব। এদিকে তো হাটের পথ নয়, তুমি আসছো কোথা থেকে? আমি এই জঙ্গল থেকেই আসছি। আমি এখানেই থাকি। তবে তুমি হাটের পথ চেনো না কেন? আমি নতুন এসেছি এখানে। এই দুর্ভেদ্য বনে কেউ ইচ্ছাপূর্বক তো আসে না, তুমি কেন এলে? আমাকে আপনি হাটের পথ বলে দিন, না আমি যাই। এখান থেকে হাট এক বেলার পথ, তুমি একা যেতে পারবে না। পথে চোর ডাকাতের ভয়। তোমার আর কেউ আছে? না, আমার কেউ নেই। তুমি একা হাটে যেও না, বিপদে পড়বে। শোনো, এখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান থেকে চাল ডাল কিনতে পারো। তা সে হলেই ভালো হয়, কিন্তু আপনাকে দেখে তো ব্রাহ্মণ পণ্ডিত মনে হচ্ছে। তবে দোকান চালানো। ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের আছে, তুমি বাছায় এসো আমার সঙ্গে। এই কুটির তো দোকান নয়, কিন্তু হাঁড়ি, কলসি, চাল, ডাল, তেল, নুন সকলে তো যথেষ্ট রয়েছে দেখছি। তুমি একা মানুষ, যতটা বয়ে নিয়ে যেতে পারবে ততটা নিয়ে নাও। তা দাম কত দিতে হবে? একা না, আমার কাছে পয়সা নেই। তবে টাকা আছে, দাও, ভাঙিয়ে দিচ্ছি। না, আমার কাছে টাকাও নেই। তবে কি নিয়ে হাটে যাচ্ছিলে? আমার কাছে একটি মোহর আছে। মোহর? দেখি। না, মোহর ভাঙিয়ে দেওয়ার মতো টাকা আমার নেই। চলো তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তুমি সেইখানে আমাকে পয়সা দিও। কিন্তু ঘরেও যে আমার পয়সা নেই। সবই মোহর? তা হোক, চলো তোমার ঘর চিনে আসি। যখন তোমার হাতে পয়সা আসবে তখন আমায় দিও।
আমি গিয়ে নিয়ে আসবো। না না, আমাকে আমাকে হাটেই যেতে হবে, আমার কাপড় চোপড়ের বরাত আছে। মা, তুমি কি মনে করছো আমি তোমার বাড়ি চিনে এলে তোমার মোহরগুলো যদি চুরি করে নি, তা তুমি কি হাটে গেলেই আমাকে এড়াতে পারবে? আমি তোমার সঙ্গ না ছাড়লে তুমি ছাড়বে কি প্রকারে? শোনো, তোমার সঙ্গে আমি প্রতারণা করব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাত দলের সর্দার। আমার নাম ভবানী পাঠক। ভবানী পাঠক? বিশ্বাস না হয় নিজে চোখে দেখো। এই বালিকাকে তোমরা চিনে রাখো। আমি একে মা বলেছি, তোমরাও সকলে মা বলবে এবং মায়ের মতো দেখবে। তোমরা এর কোনো অনিষ্ট করবে না এবং কাউকে করতেও দেবে না। এখন এসো তোমরা। এনাকে এড়িয়ে তো আমি চলতে পারবো না। কি যে করি, কোথাও আমার ঠাঁই নেই। তার চেয়ে এই ব্রাহ্মণের শরণাগত হয় বোধহয় ভালো। আসুন, আপনাকে আমার বাড়িটা দেখাই। এই যে এই ভাঙা বাড়িতেই আমি মোহর পেয়েছি। ঠিক করে বলো তো মা, কত মোহর পেয়েছো? তা প্রায় 20 ঘড়া। 20 ঘড়া। তো এই মোহর নিয়ে তুমি কি করবে? দেশে নিয়ে যাব। রাখতে পারবে? আপনি সাহায্য করলে পারবো। শোনো মা, এই বনে আমার পূর্ণ অধিকার। বনের বাইরে আমার তেমন ক্ষমতা নেই। এই বনের বাইরে ধন নিয়ে গেলে আমি রাখতে পারবো না। এখানেই যদি থাকো তবে রক্ষা করতে পারি। কিন্তু তুমি এত ধন নিয়ে কি করবে? বারে লোকে ঐশ্বর্য নিয়ে কি করে? ভোগ করে। আমিও ভোগ করতেই চাই। বোকা মেয়ে কোথাকার। তোমার তো কেউ নেই বলেছ, তবে তুমি কাকে নিয়ে ঐশ্বর্য ভোগ করবে? একা একা কি ঐশ্বর্য ভোগ করা যায়? শোনো মা, লোকে ঐশ্বর্য কেউ ভোগ করে, কেউ পুণ্য সঞ্চয় করে, আবার কেউ নরকের পথ পরিষ্কার করে। তুমি কোনটা করতে চাও? এই সকল কথা তো ডাকাত সর্দারের মতো নয়। তোমার কাছে আমি ডাকাতের সর্দার নই, তোমাকে আমি মা বলেছি। সুতরাং এখন তোমার কাছে যা ভালো তাই বলছি। এই ধনের দ্বারা বিস্তর পাপ অথবা বিস্তর পুণ্য সঞ্চয় করতে পারো। তোমার রূপ আছে, যৌবন আছে, যদিও ডাকাতের হাত থেকে উদ্ধার পাও, কিন্তু রূপ যৌবনের হাত থেকে রক্ষা পাবে না। পাপের লালসা ফুরাতে না ফুরাতে ধন ফুরাবে। তারপর নরকের পথ একেবারে পরিষ্কার। বাবা, আমি গৃহস্থের মেয়ে। পাপ কি কখনো জানিনি। আমি বড় কাঙাল বাবা। আমার অন্ন বস্ত্রটুকু জুটলেই অনেক। আমি ধন চাই না, দিনপাত হলেই হলো। এ ধন সব আপনি নিন। আমি নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই, সেইটুকু ব্যবস্থা আপনি করে দিন বাবা।
মা, এ ধন তোমার, এ আমি নেব না। তবে যদি তুমি কোনো পাপাচরণে প্রবৃত্ত হও, তবে তোমার এ ধন আমি লুট করতে পারি। আপনি জ্ঞানী পুরুষ, আমাকে শিখিয়ে দিন এই ধন সম্পদ নিয়ে আমি কি করব। যদি শেখো, আমি শেখাতে পারি। 5-7 বছর লাগবে। এই নির্দিষ্ট সময়ে তুমি ধন স্পর্শ করবে না, তোমার ভরণ পোষণের কোনো কষ্ট হবে না। তোমার খাওয়া পরার জন্য যা যা প্রয়োজন তা আমি পাঠিয়ে দেব, কিন্তু আমি যা বলবো তাকে দ্বিরুক্তি না করে মানতে হবে। রাজি আছো? বাস করব কোথায়? এইখানে ভাঙা চোরা মেরামত করে দেব। একা বাস করতে হবে না, 2 জন স্ত্রীলোক পাঠিয়ে দেব, তারা তোমার কাছে থাকবে। কোনো ভয় করো না, এই বনে আমি কর্তা। আমি থাকতে তোমার কোনো অনিষ্ট হবে না। তুমি লিখতে পড়তে জানো? না। তাহলে প্রথমে লেখাপড়া শেখাবো। এখন আমি আসি, কেমন? রঙ্গরাজ, এখানে কেন? আপনার সন্ধানে। আপনি এখানে কেন? রঙ্গরাজ, যা এতদিন সন্ধান করছিলাম তা পেয়েছি। রাজা? রানী। রাজা রানী আর খুঁজতে হবে না, ইংরেজ রাজা হয়েছে। কলকাতায় নাকি হেস্টিংস কি বলে, একজন ইংরেজ ভালো রাজ্য ফেলেছে। আমি সেরকম রাজা খুঁজি না রঙ্গরাজ। আমি খুঁজি যা, তা তো তুমি জানো। এখন পেয়েছেন কি? সে তো পাওয়ার সামগ্রী নয়, তাকে তৈরি করে নিতে হবে। জগদীশ্বর লোহা সৃষ্টি করেন, মানুষ কাটারি গড়ে নেয়। ভালো ইস্পাত পেয়েছি, এখন 5-7 বছর ধরে তাতে শান দিতে হবে। রঙ্গরাজ, তুমি দেখো, এ বাড়িতে আমি ভিন্ন আর কোনো পুরুষ মানুষ না প্রবেশ করতে পারে। মেয়েটি যুবতী এবং সুন্দরী। যে আজ্ঞা। সম্প্রতি ইজারাদারের লোক রন্ধনপুর লুট করেছে, তাই আপনাকে খুঁজছি। চলো তবে। আমরা কাছাকাছি লুট করে গ্রামের লোকের ধন গ্রামের লোককে দিয়ে আসি। গ্রামের মানুষ সাহায্য করবে তো? বোধহয় করবে। চলো। চলুন। ভবানী ঠাকুর প্রফুল্লর কাছে 2 জন স্ত্রীলোক পাঠিয়ে দিলেন। একজন বয়স্কা, প্রায় 73 বছর বয়স, ঘোর কৃষ্ণবর্ণ এবং শ্রবণ শক্তিহীন। এই গোবরার মা মাঝে মাঝে কানে শোনে আর কখনো কোনো কথা শুনতে পায় না। অপর একজন শ্যামবর্ণা রূপবতী, প্রফুল্লর চেয়ে বয়সে কিছুটা বড়, নাম নিশি। তা গোবরার মা, তোমার কয়টি ছেলে গো? আমি ছিলাম আর কোথায়, এই বাড়িতেই ছিলাম। মলুজা, বলছি তুমি কি জাতের মেয়ে গো? যেতে আসতে খুব পারবো, যেখানে বলবে সেখানে যাব। যা বাবা, বলি তুমি কি লোক? আর তোমার লোকে কাজ কি মা? আমি একাই তোমার সব কাজ করে দেব, কেবল 2-1খান কাজ পারবো না। তা পারবে না কি কি শুনি? পারবো না কি? এই জল তুলতে পারবো না,
কাঁকালে জোর নেই। আর কাপড় চোপড় কাচা তা নয় মা তুমিই করলে। তা আর সব পারবে তো? বাসন মাজা ও তুমি নিজেই করো। তাও পারবে না? তা বলি পারবেটা কি? আরে ঘট ঝাঁটানো, ঘর নিকানো তাও পারি না। ভগবান, তবে পারবে কি? আর যা যা বলো, সলতে পাকাবো, জল গড়িয়ে দেব, আমার এঁটো পাত ফেলবো আর হাট করব। তা বলি বেশাতির হিসাবটা দিতে পারবে তো? তা মা, আমি বুড়ো মানুষ, হালা কালা আমি কি অত পারি? তবে কড়ি পাতি যা দেবে সব খরচ করে আসবো। হ্যাঁ? বাছা, তোমার মতো গুণের লোক পাওয়া ভার। আর এই যে তুমি, তোমার নাম কি ভাই? তা জানি নে ভাই। সে কি, বাপ মায়ে নাম রাখেনি কোনো? জ্ঞান হওয়ার আগে থেকেই আমি বাপ মায়ের কাজ ছাড়া। ছেলেবেলায় ছেলে ধরা চুরি করে নিয়ে গিয়েছিল। বটে, তা তারাও তো একটা নাম কিছু রেখেছিল। হ্যাঁ, রেখেছিল নানান রকম। পোড়ারমুখী, লক্ষ্মীছাড়ি, হতভাগী, চুলোমুখী। কি তুই আমায় পোড়ার মুখী বললি? তুই পোড়ার মুখী। যে আমায় চুলোমুখী বলে সে চুলোমুখী, যে আমায় আটকুড়ি বলে সে আটকুড়ি। তোমায় আটকুড়ি বলিনি ভাই। তুই আটকুড়ি বলেও বলেছিস, না বললেও বলেছিস। কেন বলবি লা? তোমাকে বলেনি গো, তোমাকে বলেনি, ও আমাকে বলেছে। ও কপাল, আমাকে না? তা বলুক মা, বলুক, তুমি রাগ করো না। ও বামনির মুখ বড় কদর্জি। তা বাছা, রাগ করতে নেই। তা ভাই, তোমার বিয়ে হয়নি? ছেলে ধরায় কি বিয়ে দেয়? চিরকালটাই কি তুমি তাদের সঙ্গেই ছিলে? না, ছেলে ধরা রাজার বাড়ি বেচে দিয়েছে। রাজপুত্র গান্ধর্ব মতে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি রকম দেখে পালালাম। রাজমহিষী গয়না দিয়েছিলেন কিছু, সুতরাং ডাকাতের হাতে আমি পড়লাম। ডাকাতে দলপতি ভবানী ঠাকুর, তিনি আমার কাহিনী শুনে গহনা নিলেন না, বরং আরো দিলেন, গৃহে আশ্রয় দিলেন। আমি তার কন্যা সম, তিনি আমার পিতা। তিনি আমাকে শ্রীকৃষ্ণে সম্প্রদান করলেন। এখন শ্রীকৃষ্ণই আমার স্বামী। হরি হরি। না ভাই, তা মানতে পারিনি। কখনো তো স্বামীকে দেখনি, তাই বলছো। যদি স্বামীকে দেখতে, তাহলে শ্রীকৃষ্ণে মন উঠত না গো। শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, ঐশ্বর্য অনন্ত, গুণ অনন্ত। ছাড়ো তো, আমি মূর্খ মেয়ে, অত কিছু আমি বুঝতে পারি না। তোমার নামটা যে কি সেটা তো এখনো বললে না। ভবানী ঠাকুর আমার নাম দিয়েছেন নিশি, দিবার বোন। ও আচ্ছা। শুরু হলো ভবানী ঠাকুরের তত্ত্বাবধানে প্রফুল্লর শিক্ষা। নিশির কাছে প্রথমে বর্ণ শিক্ষা, তারপর হস্তলিপি, তারপর শুভঙ্করী রপ্ত করার পর পাঠক ঠাকুর নিজে অধ্যাপকের স্থান গ্রহণ করলেন। ধীরে ধীরে ব্যাকরণ, ভট্টিকাব্য, রঘু, কুমার, নৈষদ, শকুন্তলার মতো কাব্য প্রফুল্লর অধিকৃত হল। তখন আচার্য একটু সাংখ্য, বেদান্ত, ন্যায় সাধ্যমতো শিক্ষা দিলেন।
এরপর শুরু হলো যোগশাস্ত্র অধ্যয়ন এবং সর্বশেষে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধীত করালেন। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, ভবানী পাঠক কিছু ব্যবহারিক শিক্ষাতেও প্রফুল্লকে শিক্ষিত করে তুললেন। কঠোর আত্মসংযম, আত্মনির্ভরতা, শারীরিক সহিষ্ণুতা, শারীরিক সক্ষমতা প্রভৃতির পাঠ চলল 5 বছর ধরে। নিশির কাছে প্রফুল্ল পাঠ গ্রহণ করল শারীরিক কসরত ও মল্লযুদ্ধর। এইভাবে নানা রূপ পরীক্ষা ও অভ্যাসের মাধ্যমে অতুল ঐশ্বর্যের অধিকারিণী প্রফুল্লকে ভবানী পাঠক ঐশ্বর্যভোগের যোগ্য পাত্রীরূপে গড়ে তুললেন। 5 বছরে শেষ হল সকল শিক্ষা। মাত্র 2টি বিষয়ে প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হল। প্রথম, একাদশীর দিন সে জোর করে মাছ খেত, এবং দ্বিতীয়, নিজের আসল পরিচয় সে কিছুতেই প্রকাশ করল না। ভবানী পাঠক জিজ্ঞাসাবাদ করেও জানতে পারলেন না। 5 বৎসর পূর্বে তোমার শিক্ষা শুরু হয়েছিল, আজ সমাপ্ত হলো। এখন তোমার ধন ঐশ্বর্য তোমার ইচ্ছামতো ব্যয় করো। এখন বলো দেখি মা, এই ধনরাশি নিয়ে তুমি কি করবে? ভগবান বলেছেন, যৎ করোষি যৎস্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। বাবা, যখন আমার সকল কর্ম শ্রীকৃষ্ণে অর্পণ করলাম, তখন আমার এই ধনও শ্রীকৃষ্ণে অর্পণ করলাম। তিনি সর্বভূতাস্থিত, অতএব সর্বভূতে এ ধন আমি বিতরণ করব। কিন্তু সে দানের জন্য অনেক কষ্ট, অনেক শ্রমের প্রয়োজন। তা তুমি পারবে? কখনো কখনো কিছু দোকানদারি চাই, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাট প্রয়োজন হবে। সে বড় কষ্ট, সইতে পারবে? সে কিরকম বাবা? শোনো, পূর্বেই বলেছি আমি ডাকাতি করি। এই সব ধনরাশি আপনি গ্রহণ করুন, ধর্মাচরণে প্রবৃত্ত হন, দুষ্কর্ম হতে ক্ষান্ত হন বাবা। ধনে আমার প্রয়োজন নেই, আমি ধনের জন্য ডাকাতি করি না। তবে কি প্রয়োজন? আমি রাজত্ব করি। যার হাতে রাজদণ্ড সেই রাজা। এদেশে রাজা নেই, মুসলমান লোপ পেয়েছে। ইংরেজ সম্প্রতি এসেছে, তারা রাজ্য শাসন করতে জানেও না, করেও না। আমি দুষ্টের দমন, শিষ্টের পালন করি। ডাকাতি করে? ভূম্যাধিকারীর দুর্বিষহ দৌরাত্ম্য, কাছারির কর্মচারীদের নিরীহ প্রজাদের ওপর অমানসিক অত্যাচার, ঘরবাড়ি লুট করে তাতে অগ্নিসংযোগ করা, অন্যায়ভাবে কয়েদ রাখা, জীবন্ত অগ্নিদগ্ধ করা, অত্যাচারের তালিকা অত্যন্ত দীর্ঘ। জমিদার খাজনা না পেলে শিশুর পা ধরে আছাড় মারে, যুবকের বুকে বাঁশ দিয়ে ডলা দেয়, বৃদ্ধের চোখের ভিতর পিঁপড়ে ভরে দেয়, নাভিতে পতঙ্গ পুড়ে রাখে। সেই নিপীড়ন তুমি কল্পনাও করতে পারবে না মা। যুবতীকে কাছারি বাড়িতে নিয়ে গিয়ে সর্বসমক্ষে বিবস্ত্রা করে, মারে, স্তন কেটে ফেলে। স্ত্রী জাতির সেই অপমান, চরম বিপদ সর্বসমক্ষে তা প্রাপ্ত করা। এই দুরাত্মাদের আমি দণ্ড দিই। অনাথ দুর্বলকে আমি রক্ষা করি। কি প্রকারে করি তা তুমি 2 দিন সঙ্গে থেকে দেখবে। বাবা, এত এত কষ্ট নিরীহ গ্রামবাসীর। হ্যাঁ বাবা, আমি যাব, আমি যাব আপনার সঙ্গে। ধন ব্যয় যদি আমার এখন অধিকার হয়েছে, তবে আমি কিছু ধন সঙ্গে করে নিয়ে যাব বাবা, দুঃখীদের দিয়ে আসব।
নয় নয় করে কেটে গেল 10-10টা বছর। এই সময়টা ভূতনাথ গ্রামের জমিদার হরবল্লভ রায়ের পক্ষে বড় ভালো গেল না। ইজারাদার দেবী সিংহের অত্যাচার, তার উপর ডাকাতের অত্যাচার, হরবল্লভের তালুক থেকে যে খাজনা আসছিল তা ডাকাতে লুটে নিল। দেবী সিংহ খাজনা পেল না, পরিবর্তে সে হরবল্লভের একখানা 10,000 টাকার তালুক 250 টাকায় কিনে নিল। কিন্তু তাতেও দেনা মিটল না। বাধ্য হয়ে আরেকটি সম্পত্তি বন্ধক রেখে ঋণ কিছুটা পরিশোধ হল, কিন্তু তাতেও দেবী সিংহের 50,000 টাকা বাকি পড়ল। হরবল্লভ রায়কে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা বার হল। ব্রজেশ্বরের মনে সুখ নেই। শ্বশুরের কাছে অর্থ সাহায্যের জন্য সাগরের বাপের বাড়ি এলো, কিন্তু সাগরের বাবা অত টাকা দিতে অস্বীকার করলেন। প্রচণ্ড রাগে ব্রজেশ্বর শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিলে সাগর এসে পায়ে পড়ল। ব্রজেশ্বর পা টেনে নিল, কিন্তু ঘটনাক্রমে পা লাগল সাগরের গায়ে। উদ্যত সর্পিনীর মতো সাগর ফোঁস করে উঠল। কি, আমাকে লাথি মারলে? যদি মেরেই থাকি, তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বড় মানুষ বাপও একদিন এই পা পুজো করেছিলেন। ঠকমারি করেছিলেন, আমি তার প্রায়শ্চিত্ত করব। পাল্টে লাথি মারবে নাকি? আমি অত অধম নই, কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই তবে তুমি আমার পা কোলে নিয়ে চাকরের মতো টিপে দেবে। আমার পা কোলে নিয়ে চাকরের মতন টিপে দেবে। আমারও সেই কথা। যতদিন আমি তোমার পা না টিপে দিই, ততদিন আমিও তোমার মুখ দেখব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তবে আমি অব্রাহ্মণ। হ্যাঁ রে মানুদা, জানলা থেকে তুই কথা বলছিলি? কই না তো। তবে কে জানলায়? দেখ তো। জানলায় আমি ছিলাম। তুমি কে গো? তোমরা কি কেউ আমাকে চেনো? না তো, কে তুমি? আমি দেবী চৌধুরানী। চুপ রহো হারামজাদি, খাড়া রহো। ও মা, তুমি? হ্যাঁ ভাই, আমি। তা আমার সন্দেশ কোথায়? বর্ষাকালের জ্যোৎস্না রাত। পৃথিবী যেন ম্লান আলোর স্বপ্নময় আবরণে ঢাকা। ত্রিস্রোতা নদী বর্ষার জলপ্লাবনে কুলে কুলে পরিপূর্ণ। কুলের অনতি দূরে একখানি বজরা বাঁধা। একটু দূরে তেঁতুল গাছের ছায়ায় অন্ধকারে একটি ছিপ নৌকা বাঁধা রয়েছে। সোনার উপর কাজ করা হাঙরমুখী বজরার রাজকীয় রূপ জানান দেয় এ কোনো বিশেষ মানুষের জলযান। বজরার ছাদে পাতা গালিচার উপর এক অনিন্দ সুন্দরী নারী বিনা বাদনে রত। সুন্দরীর সর্বাঙ্গ রত্নখচিত অলঙ্কারে সজ্জিত। পরনে মহামূল্যমান ঢাকাই শাড়ি। রূপবতী মূর্তিমতী সরস্বতীর মতো বিনা বাদনে রত। নদীর জলের কুলুকুলু ধ্বনি ছাপিয়ে বীণায় বাজে কত রাগ রাগিনী। সহসা নতুন উৎসাহে উন্মুখী হয়ে সেই বিদ্যাবতী বীণার তারে ঝনঝন করে সুর তোলে। বজরায় গলুইয়ের কাছে পাল ঢাকা দিয়ে যারা শুয়েছিল তাদের একজন উঠে এসে সুন্দরীর কাছে এসে দাঁড়ায়।
কি আজ্ঞা হয়? দেখতে পাচ্ছ কি? কিছু না, আসছে কি দূরবীন দিয়ে দেখি তো। দেখেছি টেকে মাথায়, ওই কি? রঙ্গরাজ, আজ্ঞা। দেখো কি? কজন লোক আছে তাই দেখি। তা কয়জন? ঠিক ঠাহর পাই না, বেশি নয়। খুলবো? খোলো ছিপ। আধারে আধারে নিঃশব্দে উজিয়ে যাও। ছিপ খোলো। রঙ্গরাজ, হুম, আগে যা বলেছি মনে থাকে যেন। মনে আছে মা। ছিপ তফাৎ যাও। দরকার হয় তুই তফাৎ যা। কি পারে ঠাকুর, একটি ছড়রাও নেই? হার দেব নাকি? দাঁড়াও, তোমায় মারবো না, কেবল তীর দিয়ে তোমার লাল পাগড়িটা উড়িয়ে দেবো। হায় রাম, মেরা পকড়ি। মশাই দৌড় খুলুন। এ এত গোল কিসের? গোল কিছুই না, বজরায় ডাকাত পড়েছে। আরে तिवारी, राम सिंह। मालिक, ये लोग सबको बांध के रखा है। সে কি তোমাদের মতো বীর পুরুষে বাঁধে? কাল থেকে ডাল রুটি বাড়িয়ে দেব। আমারও সেই মত। এখন দৌড় খুলুন দেখি। তুমি কে হে? আমি একজন ডাকাত মাত্র। দৌড় খোলেন, এই ভিক্ষা করি। কেন দৌড় খুলবো কেন? আপনার সর্বস্ব লুট করব তাই। এই আমাকে কি হিন্দুস্তানি ভেড়িওয়ালা পেলে? হ্যাঁ, আমার হাতে দোনলা বন্দুক আছে। যে প্রথম কামরায় প্রবেশ করবে নিশ্চয়ই তার প্রাণ যাবে। কজনকে মারবেন আপনি? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। মিছিমিছি ব্রহ্ম হত্যায় কাজ কি? হ্যাঁ, এবার আমি পরাজয় স্বীকার করছি। বেঁধো না আমায়। কি চাও বলো? আপনার যা কিছু আছে সব নেব, এবং আপনিও আমাদের সঙ্গে যাবেন। ঠিক, আমি কোথায় যাব? আমাদের রানীর কাছে। ও, তোমরা দেবী চৌধুরানীর দল। বেশ, চলো। শুনেছি তিনি নাকি বড় রূপবতী। আমাদের মা ভগবতীর তুল্য। নজরটা ঠিক রাখো। হ্যাঁ, চলো তবে ভগবতী দর্শনে যাই। বাবা, তোমাদের রানী এত বড় বজরায় থাকেন? রানীকে রানীর মতন থাকতে হয়। এতে 7টি ঘর আছে। আসুন, এখানে অপেক্ষা করুন। রানীজি কি জয়। কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেউ জখম হয়েছে? কেউ না। তাদের কেউ? 2-1 আঁচড় খেয়েছে। মাল পেয়েছো? সব পেয়েছি। মাল এমন কিচ্ছু ছিল না। বাবুকে এনেছো কি? অবশ্যই। হাজির করো। যথা আজ্ঞা। আপনি কে? পরিচয় নিয়ে কি হবে? আমার ধনের সঙ্গে আপনাদের সম্বন্ধ তা পেয়েছেন, নামে তো টাকা হবে না। হবে বইকে। আপনি কি দরের লোক? তা জানলে তবে টাকার ঠিকানা হবে। আমার নাম দুঃখীরাম চক্রবর্তী। না না। তবে কি কৃষ্ণগোবিন্দ ঘোষাল? তাও না। তাহলে দয়ারাম বক্সী? না।
ব্রজেশ্বর রায়? তা হতে পারে। গলাটা যে ধরে গেছে। তুই এবার কথা ক ভাই। আমি আমি আরে রঙ্গ করতে পারি না, সবই তো জানিস তুই বল। এবার ঠিক হয়েছে, যাও যাও, তুমি এবার যাও, আমি এবার দেখে নিচ্ছি। তুমি ব্রজেশ্বর রায়? গলাটা যেন অন্যরকম লাগছে। পরিচয় যদি জানেন তো দরটা চুকিয়ে দিন, আমি চলে যাই। কি দরে আমাকে ছাড়বেন? এক করা কানা করি সঙ্গে আছে, দিয়ে চলে যান। না, নেই। তবে বজরা থেকে আনিয়ে নিন, না থাকে তো মাঝিদের কাছ থেকে ধার করুন। যতদিন না এই মূল্য এনে দিতে পারেন ততদিন কয়েদ থাকুন এখানে। রানীজি, আমি এক কড়া কানাকড়ি দিয়ে মানুষটাকে কিনে নিচ্ছি। আমার রান্না করার ব্রাহ্মণ নেই, আমাকে রেঁধে দেবে সে। শুনলেন তো, আপনি বিক্রি হয়ে গেলেন। আপনি ভেতরে আসুন। এই যে, আমার সঙ্গে কথা বলছিলাম। আমি রানী নই, তিনি তোমায় আমার কাছে বিক্রি করে ভেতরে গেছেন। এখন আমি তোমার মনিব। বলুন, কি কাজ করতে হবে? এই জল তোলা, কাঠ কাটা, বাজার করা, এসব পারো? প্রথম দুটো পারি না, বাজার মোটামুটি করতে পারি। আচ্ছা, একটা কাজ জানো? পা টিপতে জানো? তোমাদের মতো সুন্দরীর পা টিপবো সে তো ভাগ্য। তবে টিপে দাও। এ কি সাগর, তুমি? হ্যাঁ, আমি সাগর। গঙ্গা নই, যমুনা নই, খাল নই, বিল নই, সাক্ষাৎ সাগর। আমার প্রতিজ্ঞা রক্ষা হয়েছে। তুমি আমার পা টিপেছ, এখন আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। সাগর, তুমি এখানে কেন? আমাকে না হয় কয়েদ করে রেখেছে, তোমাকেও কি তাই? না, আমাকে কেউ ধরে আনেনি। তোমাকে দিয়ে আমি পা টেপাবো বলে ইচ্ছাক্রমে দেবী রানীর সাহায্য নিয়েছি। না না, আমাকে সম্মান জানিয়ে আপনাকে উঠে দাঁড়াতে হবে না। আমি দেবী নই, আপনি বসুন। আপনার সকল জিনিসপত্র আপনার বজরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই পোড়ারমুখী সাগর, এর কি হবে? আমি বলি কি, ও যখন আপনার মনিব তখন আপনি ওকে বাড়ি নিয়ে যান। তোমরা আমায় বোকা বানালে। আমি মনে করেছিলাম সত্যই দেবী চৌধুরানীর দল আমার বজরায় ডাকাতি করেছে। এই বজরা সত্য সত্যই দেবী রানীর। আপনি যদি চান তার দর্শন পেতে পারেন। ছিপ নৌকা ছাড়লো কিনা দেখে আসি। সাগর, সাগর, তুমি ডাকাতের সঙ্গে কেন এলে? দেবীর সম্পর্কে আমার ভগিনী হয়, পূর্বে জানাশোনা ছিল। সেদিন তুমি রাগ করে চলে যাওয়ার পর আমার বাপের বাড়িতে উপস্থিত হলো। আমি কাঁদছি দেখে সে বলল, কেঁদো না ভাই, তোমার শ্যামচাঁদকে আমি বেঁধে এনে দেব, আমার সঙ্গে দুদিনের জন্য এসো। সেই এলাম। ও সাগর, তোর স্বামীকে অনেক বকাঝকা করেছিস, এবার যা কিছু জলখাবার নিয়ে আয়। এত রাতে খাবার? না না, ওটি মাফ করতে হবে। কোনো মাফ নেই, যা সাগর, ঠাঁই কর। ব্রাহ্মণ ভোজন তো হলো, কিছু দক্ষিণা তো দিতে হবে। দক্ষিণা দেবী রানী দেবেন। এসো ভাই। এই সাদামাটা শাড়ি পরা অলংকারবিহীন নারী, ইনি দেবী? ইনি আমায় প্রণাম করছেন কেন? এনার রূপ যেন যথার্থই দেবী মূর্তি, কিন্তু খুব চেনা চেনা কেন লাগছে এই দেবীকে। আছে আছে, একজনের সঙ্গে খুব সাদৃশ্য আছে। আমি আপনাকে জোর করে ধরে এনে বড় কষ্ট দিয়েছি। এই কুকর্মের কারণ আপনার জানা। আমার অপরাধ নেবেন না। আপনি আমার কুটুম্ব। যা মর্যাদা স্বরূপ আপনাকে দিচ্ছি, দয়া করে তা গ্রহণ করুন। এই রূপোর কলসিটি আপনাকে নিতে হবে। আমি শপথ করে বলছি, এ জিনিস চুরি ডাকাতির নয়।
এ আমার নিজস্ব জিনিস। কিন্তু এ যে বেজায় ভারী, কি আছে এর মধ্যে? এ কি? এ যে মোহর, এগুলো ঢেলে রাখার পাত্র দিন। ঢালবেন না, এগুলো সমস্তই আপনার। এ তো অনেক মোহর। কত মোহর আছে এর মধ্যে? 3300। 3300 মোহরের 50,000 টাকা হয়। সাগর আপনাকে টাকার কথা বলেছে? হ্যাঁ, সাগরের মুখে শুনেছি আপনার এই টাকার বিশেষ প্রয়োজন। প্রয়োজন তো বটেই, কিন্তু কবে পরিশোধ করব বলুন? সে আপনার যেরূপ ইচ্ছা সেই রূপেই পরিশোধ করবেন না হয়। আমি নিজে টাকা নিয়ে আসব। আমি মাঘ ফাল্গুনে টাকা সংগ্রহ করতে পারবো, কিন্তু একটু বেশি করে সময় নেওয়া ভালো। বৈশাখ মাসে টাকা দেব। ঠিক আছে, তবে বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে এই ঘাটেই টাকা নিয়ে আসবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত আমি থাকব। আর হ্যাঁ, একটা কথা বাকি আছে। এ তো কর্য দিলাম, মর্যাদা দিলাম কই? কলসিটা মর্যাদা। না, আপনার যোগ্য মর্যাদা এ নয়। আমার এই আংটিটি বরং আপনাকে পরিয়ে দিই। এ কি? এই রূপ, এই স্পর্শ, এ যে আমার অতি পরিচিত। কিন্তু তা কি করে হয়? আজ 10 বছর হলো সে মৃত, কিন্তু এই চাহনি, এই কোমল ওষ্ঠ, ছি ছি ছি, এ কি করলাম আমি? ওর ওরা ওর 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 ওষ্ঠে আমি। এ কি? দেবীর কামরা থেকে বেরিয়ে ছুটে যাও কোথা? ধরো ধরো, আমার আসামি পালায়। এ কি? তক্তার উপর লুটিয়ে পড়ে কাঁদছো তুমি? এ কি তোমার নিষ্কাম কর্ম? এই কি সন্ন্যাস? ভগবত বাক্য কোথায় গেল মা তোমার? ও সকল ব্রত সাধারণ মেয়ে মানুষের নয়। আমাকে কাঁদাবার জন্য ব্রজেশ্বর নেই। আমার যে ব্রজেশ্বর, সেই বৈকুণ্ঠেশ্বর। তুমি জমের বাড়ি যাও। আমার উপর জমের কোনো অধিকার নেই। সন্ন্যাস ত্যাগ করে তুমি বাড়ি যাও। সে পথ খোলা থাকলে কি আর এ পথে আসতাম? যাও, এখন বজরা খুলে দিতে বলো। 4 পাল ওঠাও, যাও। সাগর, দেবীর বজরা কোথায় গেল? তা দেবী ভিন্ন আর কেউ জানে না। দেবী? দেবী তোমার কে হয়? আমার জ্ঞাতি ভগিনী। দেবী কি ডাকাতি করে? বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? কে জানে, ডাকাতি না করলে এত ধনী বা পায় কোথা থেকে? কেউ বলে দেবী দেবতার বরে এত ধন পেয়েছে, কেউ বলে মাটির ভেতরে পোতা টাকা পেয়েছে, কেউ বলে দেবী সোনা তৈরি করতে জানে। দেবী কি বলে? দেবী বলে, এক কড়াও আমার নয়, সব পরের। পরের ধন হলে অত আমিরি করে? দেবী কিছু আমিরই করে না। খুদ খায়, মাটিতে শোয়ে, মোটা কাপড় পরে, কাল যা দেখলে তা হলো সব দোকানদারি। তোমার হাতেও কি? দেবীর নৌকায় জলযোগ করলাম বলে দেবী আমাকে মর্যাদা দিয়েছে। দেখি দেখি, এতে তো তোমার নাম লেখা আছে। কই দেখি দেখি, এ যে আমার নাম, আমার আংটি। সাগর, সাগর, সত্য কথা বলো, আমার দিব্যি দেবী কে? তুমি চিনতে পারোনি? সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডেই চিনেছিলাম। কে দেবী কে? প্রফুল্ল। যথাসময় ব্রজেশ্বর হরবল্লভের কাছে উপস্থিত হলেন।
আসল সংবাদটা বলো, টাকার জোগাড় হয়েছে? শ্বশুর টাকা দিতে পারেননি। কি? তবে টাকা পাওনি? আমার শ্বশুর টাকা দিতে পারেননি বটে, কিন্তু আর এক জায়গা থেকে টাকা পাওয়া গেছে। পেয়েছো? তা এতক্ষণ বলনি কেন? দুর্গা দুর্গা, আহ, প্রাণে বাঁচলাম। টাকাটা যেখান থেকে পেয়েছি তা গ্রহণ করা উচিত হবে কিনা বলা যায় না। কেন? কোথা থেকে পেয়েছো? এই যে একজন মেয়ে ডাকাত আছে, সেই যে একজন মেয়ে ডাকাত আছে, তার নামটা মনে আসছে না। কে? কে ওই দেবী চৌধুরানী? তার কাছে টাকা পেলে কিভাবে? ও টাকাটা একটু সুযোগ মতো পাওয়া গেছে। বদলোকের টাকা লেখাপড়া হয়েছে? না, লেখাপড়া করার প্রয়োজন হয়নি। পাপের ধন যে গ্রহণ করে সেও পাপের ভাগী হয়, তাই ও টাকা নেওয়ায় আমার কোনো মত নেই। টাকা নেব না তো কি ফাটকে যাব? টাকা ধার নেব, তার আবার পাপের টাকা, পুণ্যের টাকা কি? জপ তপের টাকা কোথায় পাবো? ডাকাতের টাকা, তাতে আবার লেখাপড়া নেই। ভয় হয় মানে পাছে দেরি হলে বাড়ি ঘর লুটপাট করে নেয়। তার টাকার মেয়াদ কতদিন? আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। সে হলো গিয়ে ডাকাত, দেখা দেয় না। কোথায় তার দেখা পাবো? টাকা পাঠিয়ে দেব। ওই দিন সন্ধ্যার পর সে সন্ধানপুরে কালসাজির ঘাটে বজরায় থাকবে, সেইখানে টাকা পৌঁছলেই হবে। আচ্ছা, তা সেই দিন টাকা পাঠিয়ে দেওয়া যাবে। এখন তাহলে তুমি এসো, খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। সে বেটিকে আবার টাকা শোধ দিতে যাবে। বেটিকে সিপাই এনে ধরিয়ে দিলেই সব গোল মিটে যাবে। বৈশাখী সপ্তমীর দিন সন্ধ্যার পর ক্যাপ্টেন সাহেবের পল্টন শুদ্ধ যদি তার চায় না ওঠে, তো আমার নাম হরবল্লভ রায় নয়। তাকে আর আমার কাছে টাকা নিতে হবে না। বৈশাখী শুক্লা সপ্তমী আগত প্রায়, কিন্তু হরবল্লভ দেবীর ঋণ পরিশোধ করার কোনো প্রকার প্রচেষ্টা করলেন না। পরিবর্তে ইংরেজের ধার্য করা পুরস্কারের লোভে রংপুরে গিয়ে কালেক্টর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে জানলেন কিছু সিপাহী পেলে তিনি দেবী চৌধুরানীকে ধরিয়ে দেবেন। সাহেব অনেক চেষ্টা করেও এই ডাকাত রানীকে ধরতে পারেনি। তাই হরবল্লভ এই ভয়ঙ্করী রাক্ষসীকে ধরিয়ে দেবেন শুনে সাহেব সন্তুষ্ট হয়ে 500 সিপাহীর ব্যবস্থা করে দিলে লেফটেন্যান্ট ব্রেনান। হরবল্লভকে সঙ্গে করে সিপাহী নিয়ে চলল দেবীকে ধরতে। সাহেব জানত দেবীর আজ্ঞাহীন যে 1000 যোদ্ধা আছে, যাদের বরকন্দাজ বলা হয়, তারা কেবলমাত্র লাঠি দিয়েই সিপাহীদের পরাস্ত করতে পারে। তাই আঁটঘাট বেঁধে চারিপাশ দিয়ে ঘেরাও করে দেবীকে যাতে বন্দি করতে পারে, তার জন্য কিছু সিপাহী চলল 5টি ছিপ নৌকায় করে জলপথে। বাকি সিপাহী স্থলপথে রওনা হল বনের মাঝ দিয়ে। সেই সময় দেবী রানী নিশি ও দিবার সঙ্গে বজরার ছাদে বসে আলাপচারিতায় নিযুক্ত ছিলেন। ইংরেজের সিপাহী আজ আমায় ধরতে আসছে, জানো তো? তা তো জানি। সিপাহী দেখেছ? এই নাও,
দূরবীন দিয়ে দেখো। ও বাবা, একখানা ছিপ, তাতে অনেক মানুষ দেখি। নদীর চারপাশে এরকম 5খানি ছিপ আছে। দেখো, ভালো করে দেখো। ছিপগুলো দেখি চড়ে লাগানো আছে। আমাদের ধরতে এসেছে, কিন্তু এখানে আসে না কেন? ডাঙাপথের সিপাহীরা যে এখনো এসে পৌঁছয়নি, তাই। আমরা তো ওদের দেখতে পাচ্ছি, মনে করলেই পালাতে পারি। ওরা তো আর জানে না যে আমরা দূরবীন রাখি। বোন, প্রাণে বাঁচলে অন্য একদিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে। আজ ডাঙায় উঠে প্রাণ রক্ষা করবে, চলো। এখনো ডাঙায় সিপাহী আসেনি। প্রাণের জন্য যদি কাতর হব, তবে আমি জেনে শুনে এখানে এলাম কেন? এলাম যদি, তো সবাইকে বিদেয় করলাম কেন? আমার হাজার বরকন্দাজ, তাদেরই বা অন্য স্থানে পাঠালাম কেন? আমরা আগে যদি জানতাম, তবে তোমায় এমন কর্ম করতে দিতাম না। তোমার সাধ্য কি দিবা? আমি যা স্থির করেছি তাই করব। আজ স্বামী দর্শন করব, আর তারপর তাঁর অনুমতি নিয়ে প্রাণ সমর্পণ করব। দিবা? নিশি, আমার কথা মন দিয়ে শোনো। আমার স্বামী যখন ফিরে যাবেন, তখন তাঁর নৌকায় উঠে তাঁর সঙ্গে চলে যেও। আমি একা ধরা দেব, একা ফাঁসি যাব। সেই জন্যেই তো বজরা থেকে সবাইকে বিদায় দিয়েছি। প্রাণ থাকতে তোমায় ছাড়ব না, মরতে হয় একত্রে মরব। একখানি পানসি আসছে মনে হচ্ছে। দূরবীনটা দাও দেখি। দেবী, তোমার প্রাণেশ্বর আসছেন। আয় দিবা, আমরা নিচে যাই। হ্যাঁ চলো, আমরা তো এখন সবাই এলে বেলে। আজ টাকা আনতে পারিনি, 2-4 দিনে দিতে পারবো। তখন তখন তোমার সঙ্গে কোথায় দেখা হবে তা জানতে চাই। আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। ও টাকা গরিব দুঃখী জনে বিলিয়ে দিও, তাহলেই আমার পাওয়া হবে। কিন্তু প্রফুল্ল, তোমার টাকা। প্রফুল্ল, আজ 10 বছর কেবল তোমাকেই মনে ভেবেছি। আমার আরো 2 স্ত্রী আছে, কিন্তু এই 10 বছরে তাদের স্ত্রী মনে করতে পারিনি। তোমাকেই স্ত্রী জানি। তোমাকেই কেন স্ত্রী জানি তা তোমায় বোঝাতে পারবো না। শুনেছিলাম তুমি মারা গেছো, তাই শুনে অসুস্থ হয়ে আমিও মরতে বসেছিলাম। এখন মনে হয় মরলেই ভালো হতো। আমার হারানো ধন তোমায় পেয়েছি, স্বর্গ সুখের থেকেও বেশি সুখ হতো গো। কিন্তু তা না হয়ে প্রফুল্ল, আজ তোমায় পেয়ে আমার মনে মর্মান্তিক যন্ত্রণা। মনের মন্দিরে সোনার প্রতিমা স্থাপন করেছিলাম। আমার সেই প্রফুল্ল, তার এই বৃত্তি। বৃত্তি কি? ডাকাতি করি? হাত জোর করে বলছি, বিশ্বাস করো, আমি ডাকাত নই। আমি কখনো ডাকাতি করিনি, কখনো ডাকাতির এক কণা গ্রহণ করিনি। তবে তবে লোকে আমায় ডাকাত বলে। কেন বলে তাও জানি। সেই কথা শোনাবো বলেই আজ এখানে এসেছি। আজ যদি না শোনো, আর কখনো শোনা হবে না।
তোমার সব কথা শুনলাম, অবিশ্বাস করার প্রশ্ন ওঠে না, কিন্তু আমি বুঝতে পারছি না আজ তোমার বিপদটা কি। কেন তোমার বজরায় কেউ নেই? কেন তুমি নিশি ও দিবাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলছো? আমাকে থাকতে নিষেধই বা করছো কেন? এসব কি? আমাকে না বললে আমি যাব না। অবশ্য আমাকে বললেও তোমাকে ছেড়ে যাব না আমি। ও কি সে শব্দ? কোম্পানির সিপাহী আমাকে ধরতে আসছে। এই বন্দুকের আওয়াজ, তাদের সংকেত। জলপথে 5টি সিপাহী ভর্তি ছিপ নৌকা এগিয়ে আসছে। আর আর তিলার্ধ সময় নষ্ট করো না। তুমি যাও, যাও, শিগগিরই চলে যাও। তুমি যদি আগে থেকেই জানতে তবে জেনে শুনে এখানে এলে কেন? কেন এলাম? তোমাকে আর একটা বার দেখবো বলে। লোকজন বিদায় দিয়েছ, নিশ্চিত ধরা দেবে স্থির করেছ। আর বেঁচে থেকেই বা কি হবে? তুমি আমায় ভালোবাসো, এই আমার যথেষ্ট। আমার যা কিছু ধন সব বিলিয়ে দিয়েছি দুঃখী মানুষদের মাঝে। তোমার দেখা পেয়েছি, আর বেঁচে কি বা করব? বেঁচে থাকবে আমার ঘরণী হওয়ার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, শপথ করছি। কপাল, আমি কাল কেন এ কথা শুনলাম না? শুনলে কার সাধ্য ছিল আমাকে ধরে? কিন্তু কিন্তু এখন যে আর উপায় নেই গো। উপায় নেই? তবে তাই হোক, তুমি মরতে জানো আর আমি জানি না। এই বিপদকালে তোমায় ত্যাগ করতে পারবো না। এরকম করো না। শোনো, আমার প্রাণ রক্ষায় আরেকজনের কিন্তু অমঙ্গল হবে। এ কথা তোমায় বলবো না মনে করেছিলাম, কিন্তু এখন যে আর না বললেই নয়। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন। আমি ধরা না পড়লে তার যে ভীষণ বিপদ হবে। কি বললে? আমার পিতা? তিনি কোথায়? নিশি, নিশি, একবার উপরে এসো তো। বলো দেবী। কার ভেরি বাজে? মনে হয় দাড়ি বাবাজির। সে কি? রঙ্গরাজকে তো আমি সকালেই দেবীগড়ে পাঠিয়ে দিয়েছি। তাকে ডাকো। আজ্ঞা করুন দেবী রানী। তুমি এখানে কেন রঙ্গরাজ? আমার আদেশ অমান্য করলে? আমি দেবীগড়ে যাচ্ছিলাম, পথে ঠাকুরজির সঙ্গে দেখা। তার কাছে শুনলাম সিপাহী আপনাকে ধরতে আসছে, তাই আমরা দুজনে বরকন্দাজ সংগ্রহ করে বনের মধ্যে লুকিয়েছিলাম। কোম্পানির ডাঙার সিপাহীদের আমরা ঘিরে ফেলেছি। রঙ্গরাজ, ঠাকুরজিকে বলো এই লড়াইয়ে কোনো লোকক্ষয় হোক, তা আমি চাই না। কিন্তু ভবানী পাঠক দেবীর কথায় কর্ণপাত করে না। পিপিলিকার মতন বরকন্দাজদের দল অরণ্য থেকে বেরিয়ে রানীজির জয় বলে বজরা ঘিরে রাখবে। কোম্পানির ছিপ নৌকা যখন এলো তখন তো ঘোর লড়াই শুরু হবেই। দেবী তখন একটি সাদা নিশান বাইরে উড়িয়ে দেবেন। মুহূর্তের মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। রঙ্গরাজ, বলুন দেবী। আমাকে রক্ষা করার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। ভগবান উপায় বার করেছেন। ভবানী ঠাকুর যদি তাতে আপত্তি করেন, তাহলে তাকে আকাশ পানে তাকিয়ে দেখতে বলো।
তিনি ঠিকই বুঝতে পারবেন। আমি আপনার বার্তা তার কাছে পৌঁছে দেব। নমস্কার। রঙ্গরাজ ভবানী পাঠককে গিয়ে সে কথা জানালো এবং আকাশের এক কোণে এক টুকরো জমাট বাঁধা মেঘ দেখল। ঠাকুরজি আর আপত্তি না করে বরকন্দাজ সহ স্বস্থানে প্রত্যাবর্তন করলেন। রঙ্গরাজ দৌত্য কার্য করতে সাহেবের ছিপ নৌকায় যেতেই অনতিবিলম্বে সাহেব রানীর বজরায় হাজির। রঙ্গরাজের সঙ্গে বজরায় খাস কামরায় ঢুকতেই সাহেবের চক্ষু স্থির হয়ে গেল। কক্ষসজ্জার উপকরণ সবকিছুই সোনা ও রূপোর নির্মিত। কামরায় দুটি সিংহাসন স্থাপন করা আছে এবং সেই মসনদ দুটিতে সুবর্ণমণ্ডিত উপাধানে হেলান দিয়ে বসে আছেন দুই সুন্দরী। বলা বাহুল্য এরা দিবা ও নিশি। ঘরের এক কোণে প্রফুল্ল সাজসজ্জাহীন হয়ে দাঁড়িয়ে। কে দেবী সৌধুরানী? কার সঙ্গে কথা বলবো? আমি দেবী, আমার সঙ্গে কথা বলুন। ইংরেজি দেখে রঙ্গ করছিস? এ কি রঙ্গের সময়? সাহেব, আমার সঙ্গে কথা বলুন। আমি দেবী। আমর, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস? চলুন সাহেব, কোথায় নিয়ে যাবেন? আমি দেবী। সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিব্যি ও নিরপরাধ। আমি দেবী। এ কি ঠামাশা? এই এদিকে এসো। কে দেবী সৌধুরানী? তুমি বলে দাও। সাহেব, তুমি কি আমার কথায় বিশ্বাস করবে? তা তো করবে না, কারণ তুমি নিজেই জানো না কে দেবী। আমি যাকে দেখিয়ে দেব তাকেই তোমাকে দেবী মানতে হবে। এই দেবী। না, এ ব্যক্তি যা বলছে তা ঠিক নয়। ও আসল দেবীকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে। আমি দেবী। আমি বুঝেছি, তোমাদের মধ্যে একজন দেবী আর ওইটা চাকরানী। ও দেবী নয়। আমি দুজনকেই ধরে নিয়ে যাব। যে দেবী বলে প্রমাণিত হবে তাকে ফাঁসি দেওয়া হবে। যদি প্রমাণ না হয় তবে দুইজনেই ফাঁসি যাবে। এত গোলযোগে কাজ কি সাহেব? আপনার সঙ্গে তো গোয়েন্দা নেই। যদি থাকে তাকে ডাকলেই তো সে বলে দিতে পারবে কি যথার্থ দেবী। গোয়েন্দা! 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 তোমরা গোয়েন্দাকে খুঁজছো? এই যে আমি গোয়েন্দা। তোমাকে ক্যাপ্টেন সাহেব তলব করছেন। কামরার ভেতরে যাও। এই গোয়েন্দা, এসেছো? এবার বলো, কে দেবী সৌধুরানী? तुम बच्चट शुअर तुम पहचानते नहीं? সাহেব, উনি চেনেন না, ওনার ছেলে চেনেন। তাকে ডাকুন। আমার ছেলে? সে কোথায়? ছাদে বসে আছেন। बुलाओ उसको। এই যে, তুমি দেবী সৌধুরানীকে চেনো? হ্যাঁ, চিনি। দেবী এখানে আছে? না, এখানে নেই। এরা দেবী নয়, এরা তাঁর দাসী। তাহলে ওই চাকরানীটা বোধহয় দেবী। এই বজরায় তল্লাশি চালাবো। তুমি দেবীকে চিনিয়ে দেবে। না, আমি কেন চেনাবো? क्यों बच्चट? तुम गोइंदा नहीं? नहीं। করলে কি? করলে কি? সর্বনাশ হবে। হুজুর, 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 তুফান, তুফান উঠা है। হুজুর, হুজুর, তুফান উঠা है। শোঁ শোঁ করে ঝড় উঠতেই বজরা থেকে শাঁখ বেজে উঠল দুবার। অমনি বজরা চারিখানি পালে ভর দিয়ে চক্ষের নিমিষে সিপাহীদের ছিপ নৌকা ভেদ করে ভেসে গেল বহুদূর। ঝড়ের বেগের মুখে পড়ে নক্ষত্র বেগে উড়ে চলল দেবীর হাঙরমুখী বজরা। বিনা রক্তপাতে দেবীর যুদ্ধ জয় হল। নিশি তখন পড়ল হরবল্লভকে নিয়ে। দেবী তোমার কোনো অনিষ্ট করেনি, বরং উপকার করেছিল। যখন তোমার প্রাণ যায়
তখন 50,000 টাকা নগদ দিয়ে তোমায় রক্ষা করেছিল। তার বদলে তুমি তাকে ফাঁসি দেবার চেষ্টায় ছিলে। আমরা এখন ডাকিনীর শ্মশানে যাচ্ছি। সেখানে গিয়ে সাহেবের ফাঁসি হবে, আর তোমায় শুলে চড়ানোর ব্যবস্থা করছেন দেবী রানী। আমায় রক্ষা করো। আমি অনেক টাকা দেবো, যা বলবে তাই করবো, শুধু শুধু প্রাণে প্রাণে মেরো না। শোনো, আমি কুলেনের মেয়ে। আমার এক ছোট বোন আছে, তার বিয়ে হয়নি। যদি তোমার ছেলে তাকে বিয়ে করে তবে আমার বাপের কুল থাকে। আমিও এই কথা বলে রানীজির কাছে তোমার প্রাণ ভিক্ষা করিনি। তুমি রাজি আছো? আমি রাজি। তাহলে কাল প্রাতে তোমাকে বাড়ি পাঠানো হবে। তুমি গিয়ে বউ ভাতের উদ্যোগ করো। আমরা বরের বিয়ে দিয়ে বউকে সঙ্গে পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি তাহলে আসি। আসি তাহলে। যথাকালে বজরা ভূতনাথের ঘাটে ভিড়ল। তখন একজন থেকে গ্রামময় রাষ্ট্র হল যে ব্রজেশ্বর আবার একটি বিয়ে করে এসেছে। সারা গ্রাম ভেঙে পড়ল ঘাটে। যে যেখানে ছিল সেই অবস্থাতেই তারা ছুটে এসেছে বউ দেখতে। কিন্তু নতুন বউ ঘোমটা খুলে না। শাশুড়ি বরণ করে বউ ঘরে তুললেন। বরণ করার সময় বধূর মুখ দেখে তিনি চমকে উঠলেন। ভিড় ফাঁকা হলে ব্রজেশ্বরকে ডাকলেন তিনি। বাবা, এ হারাধন আবার কোথায় পেলে? মা, বিধাতা দয়া করে আবার ফিরিয়ে দিয়েছেন। মা, মা এখন তুমি বাবাকে কিছু বলো না, আমি পরে তাকে বলবো। তোমাকে কিছু বলতে হবে না বাপ, আমি সব বলবো। বউ ভাতটা মিটে যাক, এখন কারো কাছে কিছু বলো না। হরবল্লভ শুনে প্রথমে ফুঁসে উঠেছিলেন, কিন্তু গিন্নি ঠাকুরানীর বাক্যবাণে থমকে গেলেন। ধীরে ধীরে প্রফুল্ল নিজের গুণে পরিবারের সকলকে আপন করে নিলেন। ক্রমে শ্বশুরও প্রফুল্লর গুণ বুঝলেন। মুখরা নয়নতারাও প্রফুল্লর বশীভূত হয়ে পড়ল। প্রফুল্লর গুণে ব্রজেশ্বরের হাতে নতুন তালুক মুলুক সহ অনেক নগদ টাকা জমল। প্রফুল্ল ব্রজেশ্বরকে বলল, সেই 50,000 টাকা পরিশোধ করার সময় এসেছে। সেই টাকা দিয়ে ব্রজেশ্বর এক অতিথিশালা নির্মাণ করল। অতিথিশালার মধ্যে অন্নপূর্ণা মূর্তি স্থাপন করে অতিথিশালার নাম দিল দেবী নিবাস। রঙ্গরাজ, দিবা ও নিশি দেবীগড়ে বাকি জীবন নির্বাহ করল। কিন্তু ভবানী ঠাকুরের অদৃষ্টে ভিন্ন ঘটনা ঘটল। ইংরেজ রাজ্য শাসনের ভার গ্রহণ করায় রাজ্য সুশাসিত হল। সুতরাং ভবানী ঠাকুরের কাজ ফুরল। তিনি ইংরেজ শাসকের কাছে আত্মসমর্পণ করে শাস্তি প্রার্থনা করলেন। হুকুম হল যাবজ্জীবন দীপান্তরবাস। ভবানী পাঠক তার যাপিত জীবনের প্রায়শ্চিত্ত করলেন। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।